আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহু কেন গাজা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হলেন? গাজা পুনরুদ্ধারে লেগে যাবে কয়েক প্রজন্ম। জাতিসংঘ। গাজার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বব্যাপী ঘৃণার ঢেউ এবং আন্তর্জাতিক গ্রেপ্তারির হুমকির মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছেন। আল জাজিরা নেট মাহমুদ সুলতানের লেখা একটি বিশ্লেষণাত্মক নিবন্ধ প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধের অবসানে সম্মত হতে বাধ্য হওয়ার কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে। আল আলম নেটওয়ার্কের উদ্ধৃতি দিয়ে বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহুকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার একটি কারণ ছিল তিনি জাতিসংঘে নিজেকে একা এবং বিশ্বকর্তৃক ঘৃণার পাত্র হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা তার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবার ভয়ে নেতানিয়াহু ইউরোপীয় আকাশে উঠতেও অস্বীকৃতি জানান। নেতানিয়াহু যখন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যান, তখন উপস্থিত প্রতিনিধিদল হল ছেড়ে চলে যান এবং তিনি নিজেকে বিশ্ব নেতাদের শূন্য কক্ষে দেখতে পান। ইউরোপীয় ব্যক্তিত্বরা প্রকাশ্যে ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং শাসক গোষ্ঠীর উপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি বেড়েছে, এমনকি তেলাবিবপন্থী আমেরিকান ডেমোক্র্যাটদের মধ্যে, যেমন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানো। এই বছরে অগস্টে ২০২৫ ২৮টি পশ্চিমা দেশ তেলাবিবের প্রতি গাজায় অপরাধ বন্ধ করার আহ্বান জানিয়েছিল। এই দাবিগুলো বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানের হুমকির পাশাপাশি ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে সাংস্কৃতিক, শিক্ষাগত এবং ক্রীড়া নিষেধাজ্ঞা আরোপেরও ছিল। নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিমরোদ গরণ স্বীকার করেছিলেন যে গাজার কারণে বেশিরভাগ ইসরায়েলি মনে করেন বিশ্ব তাদের বিরুদ্ধে। এর ফলে ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী এহুদ অলমার্ট স্বীকার করেছিলেন যে আমরা একটা ঘৃণ্য রাষ্ট্রে পরিণত হয়েছি। নেতানিয়াহুর আরেকটি ভুল যা তাকে একঘরে করে ফেলেছিল এবং তাকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছিল, তা হল এই ধারণা যে ডোনাল্ড ট্রাম্প তাকে কিছু করতে বাধ্য করবেন না এবং তাকে সমর্থন করবেন। কিন্তু কিছুক্ষণ পর নেতানিয়াহু নিজেকে ট্রাম্পের তীব্র চাপের মধ্যে দেখতে পান। বিচ্ছিন্নতা সম্পর্কে ইহুদিবাদী সরকারের উদ্বেগ এতটাই বেড়ে গেছে যে নেতানিয়াহু সতর্ক করেছিলেন যে বিচ্ছিন্নতা মোকাবেলা করার জন্য তেলাবিবকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হতে হবে। পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপে দেখা গেছে ৫৮% ইসরায়েলি বিশ্বাস করেন যে এই শাসকীয় গোষ্ঠী অন্যান্য দেশের মধ্যে শ্রদ্ধা হারিয়ে ফেলেছে। জরিপে আরও দেখা গেছে অধিকৃত অঞ্চলের বেশিরভাগই যুদ্ধের অবসান চায়, কারণ যুদ্ধ শাসকীয় গোষ্ঠীর ভাবমূর্তি নষ্ট করেছে এবং তাদের বিচ্ছিন্নতা বাড়িয়েছে। এছাড়া ইহুদিবাদী শাসক গোষ্ঠী আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে বিচ্ছিন্ন বলে মনে করেছে, কারণ ট্রাম্প তেলাবিবকে না জানিয়ে হামাসের সাথে আলোচনা করেছেন, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন এবং ইরানের সাথে আলোচনায় আগ্রহী হবার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে কাতারে হামাস নেতাদের হত্যার জন্য ইসরায়েলি সরকারের প্রচেষ্টার ফলে ট্রাম্প দল ওয়াশিংটন এবং ন্যাটোর বাইরে তার মিত্রদের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে। এরপরে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি হতাশা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরে ফিলিস্তিনিরা নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন, কিন্তু ইসরায়েলের লাগামহীন বোমা হামলায় তাদের বাড়িঘর ও আশপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজা উপত্যকায় তাঁবু ও ক্যারাভান পৌঁছে দেওয়ার অনুমতি দিতে হবে। আবাসন অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বালাকৃষ্ণ রাজাগোপাল বলেছেন, উত্তর গাজার যেসব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে গেছে, সেখানে ফিলিস্তিনিরা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছেন না। শনিবার ১১ অক্টোবর আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের মানসিক প্রভাব ও আঘাতের মাত্রা ভয়াবহ। উত্তর গাজায় মানুষদের মধ্যে আমরা এখন এটাই দেখতে পাচ্ছি। ২ বছরের যুদ্ধ অবসানে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে শুক্রবার ইসরায়েলি বাহিনী পিছু হটার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তরে ফিরে আসতে শুরু করেছেন। গাজার বাসিন্দারা ইসরায়েলের বোমাবর্ষণ স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৬৭,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের যুদ্ধ পুরো গাজাকে মানবিক সংকটের মধ্যে ফেলেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা কার্যকর হওয়ায় গাজার একাংশ থেকে তারা আংশিক সেনা প্রত্যাহার করেছে। ইসরায়েলি বাহিনীগুলো বলছে, তারা পিছিয়ে এসে সেখানে এমন জায়গায় অবস্থান নিয়েছে যা নিয়ে উভয় পক্ষ সম্মত, যদিও ওই উপত্যকার অর্ধেকই তাদের দখলে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজার দিকে যাচ্ছে। গত কয়েক মাসে সেখানে ইসরায়েল ব্যাপক বোমা হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও পণ্যবন্দীদের ফেরানোর পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল সরকারের অনুমোদনের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পরবর্তী ধাপগুলো নিয়ে এখনও আলোচনা চলছে। সমঝোতা অনুযায়ী হামাসকে সোমবার স্থানীয় সময় 12টার মধ্যে সব পণ্যবন্দীকে মুক্তি দিতে হবে। এর মধ্যে ২০ জন জীবিত আছে বলে মনে করা হয়, আর ২৮ জনের লাশের অংশবিশেষ রয়েছে হামাসের কাছে। ইসরায়েলকেও সেখানকার কারাগারগুলোতে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এমন ২৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে।